দুবরাজপুরের হেতমপুরে তৃণমূল নেতার বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে দুষ্কৃতীদের হামলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়িতে মধ্যরাতে হামলা চালানো হয়। পরিবারের দাবি, গভীর রাতে দুজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে প্রথমে বাড়ির দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে। এরপর দোতলা বাড়ির দিকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্য এবং আশপাশের বাসিন্দারা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে উত্তেজনা। এটা আমার ওকে ভয় দেখানোর জন্য এই জিনিসটা হয়েছে। গতকাল রাতে ঘটনাটা আমাকে এবং আমার পরিবারকে ভয় দেখানোর জন্য এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটি দুবার ঘটে। একবার রাত 2টোর সময় আমার দরজাতে কেউ বা কারা লাথালাথি করে। সেই সময় আমি বেরিয়ে আসি, দরজা খুলি যখন একটু সময় লাগে বুঝতে, যেহেতু রাতে ঘুমের মধ্যে ছিলাম, তো বেরিয়ে এসে দেখি কেউ নেই, ফাঁকা। আমি ভাবলাম হয়তো পাড়া প্রতিবেশী কেউ, অনেকে, যেহেতু আমি একটা পলিটিক্যাল জায়গায় আছি, অনেকে এসে রাত্রেবেলাতে আমার দরজা ঠকঠক করে হয়তো আওয়াজ পাইনি, সেজন্য চলে গেছে। তারপর আবার প্রায় রাত 3:30টার সময় আবার সেম জিনিস, সেই সময় গালিগালাজ আমি আওয়াজ পাই। এসে আমি জানলা থেকে আমি বলি কে কে কে, যখন করি আমি দুটো আওয়াজ শুনতে পাই ফটফট করে, এবং আমার জানলার কাঁচটা ভেঙে পড়ে যায়। সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি। আমি আবার দৌড়ে বেরিয়ে যাই। আমার পাড়া প্রতিবেশীরাও, তারাও শুনে দরজা, ঘরের ভেতর থেকে চিৎকার করে। আমি যখন যাই দেখি একটা মোটরসাইকেলে 2জন ব্যক্তি চেপে পালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য কারা এই মুহূর্তে আমি বলতে পারবো না, যেহেতু আমি সেই ব্যক্তিদেরকে চিহ্নিতকরণ করতে পারিনি। তবে উদ্দেশ্য এটাই যে আমাকে ভয় দেখানো এবং আমার পরিবারকে ভয় দেখানো, যে আমার পরিবার আমার ভয় পেয়ে যাক, এবং আমি যে রাজনৈতিক যে আমার জীবন আছে সেখান থেকে আমাকে পরিবার পিছু হাঁটিয়ে দেয়। এটাই আমার মনে হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কারণ আমাকে যে কোনো আঘাত করার উদ্দেশ্য যদি থাকতো, তাহলে হয়তো আরো অনেক বড় কিছু করতে পারতো, বা আরো অনেক জায়গা ছিল। এটা একটা বিরলতম ঘটনা। হেতমপুর গ্রাম একটা শান্তিপূর্ণ গ্রাম। রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, এখানে অনেক দলই আছে, ঠিক আছে, কিন্তু এরকম কারোর বাড়িতে বন্দুক পিস্তল বা রাত্রেবেলা একা পেয়ে বাড়িতে এরকম ঘটনা আমার চোখে পড়ে নাই। আমার থেকে সিনিয়র আরো যারা আছে তারাও বলবেন এটা খুব লজ্জাজনক ঘটনা। যারা বা কেউ বা যারা করেছেন, কি উদ্দেশ্য করেছে জানি না, সেটা আমরা পুলিশকে অভিযোগ করেছি, ঠিক আছে। পুলিশ কাল রাত্রেবেলায় এসেছেন, আবার অভিযোগ দায়ের করবো, আমরা তদন্ত করে দেখুক। কিন্তু এরকম ঘটনা আমার মানে খুব অবাক, হতভম্বিত। কারণ আগামী দিনে এর থেকে আরো বড় ঘটনা ঘটতে পারে। সংস্কৃতি ঘটনা নয়, বীরভূমে প্রতিদিন যা ঘটছে এটাও তার অংশ। হেতমপুরে যা হচ্ছে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি ছুটছে, বোম ছুটছে, নিজেরা মারামারি করছে, এবং এই করে এরা শেষ হয়ে যাবে। এদের আর বেশি দিন আয়ু নাই। এরা নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই করা পর্যন্ত আদৌ এদের অস্তিত্ব থাকবে কিনা, এটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমার তো মনে হচ্ছে নিজেরাই লড়াই করে নিজেরাই শেষ হয়ে যাবে। গোটা বীরভূম জুড়ে আড়াআড়ি ভাগ, কাজল গোষ্ঠী ভার্সেস অনুব্রত গোষ্ঠী, কেকার গোষ্ঠী, কোনো ঠিক নাই। মূলত লড়াই টাকার তোলাবাজির লড়াই, কে কত বেশি তোলাবাজি করতে পারে তার লড়াই। তো এই করলে নিজেরাই মরবে। আগামী নির্বাচনে আমাদেরই সুবিধা হবে। দেখা যাক কি হয়। প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ, সন্ধ্যা তারা গেস্ট হাউস, শান্তিনিকেতনের কাছে দারুণদা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে 16টি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যা তারা গেস্ট হাউস। নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ। আধুনিক সমস্ত সুবিধাযুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরো স্মরণীয়। থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা, বাঙালি ঘরোয়া ভোজ, চাইনিজ, কন্টিনেন্টাল খাবার, দিবারাত্রি জেনারেটরের সুবিধা উপলব্ধ। আর দেরি কেন, আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণদার সন্ধ্যা তারা গেস্ট হাউসে। ঠিকানা সন্ধ্যা তারা গেস্ট হাউস, দারুণদা। যোগাযোগ 9830122375। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল
আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া।